হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা শতকরা বা ইংরেজিতে যাকে বলে পার্সেন্টেজ নিয়ে আলোচনা করব। তো দেখো, শতকরা মানে কি? 100-র মধ্যে কত? যে কোনো জিনিস আমরা বার করব যে 100-র মধ্যে কত। মনে করি যে একজন ছেলে বা একজন মেয়ে 30 নম্বরের মধ্যে পরীক্ষা দিয়েছে এবং 30-এর মধ্যে সে 20 পেয়েছে, তাহলে তার শতকরা নাম্বার কত? পরীক্ষা কত হয়েছে? 30-এর মধ্যে, আর পেয়েছে কত? 20। তাহলে আমরা যদি ঐকিক নিয়ম ব্যবহার করি যে 30-এর মধ্যে পাই 20, 1-এর মধ্যে পাই কত? 1-এর মধ্যে কত হবে? কম, কম হলে ভাগ, 20 ভাগ 30। তাহলে 100-র মধ্যে কত? 100-র মধ্যে বেশি হবে, বেশি হলে গুণ 20 ভাগ 30 গুণন 100। এই 10 দিয়ে কাটলে একটা শূন্য যাবে, আর উপরে থাকছে কত? 20 আর 10 গুণ করলে 200, আর নিচে 3 সমান সমান কত হবে? 3 × 6 = 18, 20 2, 3 × 6 = 18, 2 2/3 এত পার্সেন্ট। তাহলে 100-র মধ্যে কত পাচ্ছে? 66 পূর্ণ 2/3। আর এই যে চিহ্নটা লিখলাম, এই চিহ্নটাকে বলা হয় শতকরা চিহ্ন বা পার্সেন্টের চিহ্ন। শতকরা চিহ্ন হচ্ছে এটা, বোঝা গেল? তাহলে আমরা যে কোনো জিনিস 100-র মধ্যে যখন বার করব তখন সেটাকে বলবো আমরা শতকরা বা পার্সেন্টেজ। এবার মনে করো যদি আমাদের দেওয়া থাকে যে 10%, 10% মানে কি? 100-র মধ্যে 10। এবার যদি বলে যে 500 এর 10%, 500 এ 10%, এটা মানে কি? 500 এ 10% মানে হচ্ছে 500 এর মানে গুণ, আর পার্সেন্টেজ উঠাতে গেলে আমাদের 100 দিয়ে ভাগ করতে হবে। 10 ভাগ 100, 10 দিয়ে কাটলে একটা করে শূন্য চলে যাবে, একটা শূন্য চলে গেল, তাহলে থাকছে কত? 50। তাহলে 500 এর 10% মানে হচ্ছে 50, বুঝা গেল? এবার একই রকম যদি থাকে, মনে করো যে 600 এর 20%, এটা মানে কী হবে? তাহলে 600 এর মানে গুণ, পার্সেন্ট উঠাতে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? 10 দিয়ে কাটলাম একটা শূন্য গেল, 10 দিয়ে কাটলাম একটা শূন্য গেল, 6 দুগুণে 12, 120। তাহলে 600 এর 20% মানে হচ্ছে 120, ঠিক আছে? এবার চলে যাচ্ছি আমরা 1 নম্বর অঙ্কে। 1 নম্বর অঙ্ক কী দেওয়া আছে? যে এ এর বেতন বি এর চেয়ে 50% বেশি, তাহলে বি এর বেতন এ এর চেয়ে শতকরা কত কম? এই পার্সেন্টগুলোর মধ্যে কোনটা? ভাবে দেখো যে এ এর বেতন বি এর চেয়ে 50% বেশি। 50% মানে কি? 100-র মধ্যে 100 টাকায় 50 টাকা। তার মানে কি? যে বি এর চেয়ে 50% বেশি। মনে করো বি এর বেতন 100 টাকা হলে এ এর বেতন কত হবে বলো তো? যেহেতু বি এর বেতন এ এর চেয়ে এ এর বেতন বি এর চেয়ে 50% বেশি, তার মানে বি এর বেতন 100 টাকা, 50% বেশি মানে কত? তাহলে 100-র মধ্যে 50% মানে কত? 150 হবে। তাহলে বেশি, যেহেতু এ এর বেতন 150 টাকা, বোঝা গেল? এইবার আমাদের বার করতে বলেছে কি যে বি এর বেতন এ এর চেয়ে শতকরা কত কম। তাহলে দেখো 150 টাকায় কম হচ্ছে কত? 50 টাকা। 1 টাকায় কত? 100 টাকায় কত? 150 টাকায় বেতন কম 50 টাকা। 1 টাকায় কত? 50 ভাগ 150। আর 100 টাকায় কত? 50 ভাগ 150 ইন্টু 100। শূন্য শূন্য কাটা গেল, 5 3 15 3, 100-কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 3 3 9, 10, 3 3 9, 1/3, 33 পূর্ণ 1/3% কম। তাহলে আমাদের সি নাম্বারটা সঠিক উত্তর। 2 নম্বর কোশ্চেনটা কী দেওয়া আছে? এ এর বেতন বি এর 30% কম। বি এর বেতন এ এর বেতনের শতকরা কত বেশি? ভালো করে দেখো যে এ এর বেতন বি এর 30% কম। বি এর যেটা বেতন তার থেকে 30% কম হচ্ছে এ এর বেতন। তার মানে বি এর যদি 100 টাকা হয়, তাহলে এ এর কত হবে? 30 টাকা কম হবে, 70 টাকা হবে। তাহলে বি এর বেতন 100 টাকা
হলে এ এর বেতন 70 টাকা, তাই না? এবার বলেছে কি যে বেতন বি এর বেতন এ এর শতকরা কত বেশি, তাহলে 70 টাকায় বেশি হচ্ছে কত, 30 টাকা, 1 টাকায় কত, 30 টাকা, 100 টাকায় কত, তাহলে 70 টাকায় বেশি 30 টাকা, 1 টাকায় কত 30/70, আর 100 টাকায় কত হবে 30/70 ইন্টু 100, 10 দিয়ে কাটলাম, উপরে 300 নিচে 7, 307, 7 3 21, 7 4 28, 28, 29 3 2 20, 7 3 21, 7 2 14, 15 16 17 18 19 20 6, তাহলে কত হচ্ছে 42.6/7, 42.6/7, বি নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। 3 নম্বর কোশ্চেনটা কি দেওয়া আছে যে চালের দাম 20% বেড়ে গেলে কোনো পরিবার শতকরা কত কম ব্যবহার করলে তার ব্যয় বাড়বে না, কত পার্সেন্ট বেড়ে গেছে 20%, তার মানে কি আগে যদি 100 টাকার তারা চাল কিনতো তাহলে সেই চালটাকে এখন কিনতে গেলে 120 টাকা লাগবে, কিন্তু তারা কি করবে, তারা তাদের ব্যয় একই রাখবে, 120 টাকা করবে না, তারা 100 টাকাই করবে, 100 টাকায় যতগুলো চাল পাওয়া যায় ততগুলাই খাবে, ঠিক আছে? তাহলে আমরা কি করছি, তাহলে 100 টাকা যে চাল পাওয়া যেত বর্তমানে তার দাম 120 টাকা, তাই না? 120 টাকা, তাহলে 120 টাকা তাকে কত কমাতে হবে, 20 টাকা কমাতে হবে, তাহলে 120 টাকায় কমাতে হবে 20 টাকা, মানে ব্যবহার কমাতে হবে, তাই না? তাহলে 1 টাকায় কমাতে হবে কতটা, 20/120, এবার 100 টাকা যেহেতু আমাদের শতকরা বার করতে বলছে, 20/120 গুণন 100, এই আমরা কাটলাম 10 দিয়ে, 2টা শূন্য কাটা গেল, 2 দিয়ে কাটলে কত হবে 6, আবার 2 দিয়ে কাটলে 3 50, তাহলে উপরে হচ্ছে 50 নিচে 3, 50/3, এটা সমান কী করা যায়, 3 1 কে 3, 3 2 6, 3 1 কে 3 আর 2 থাকলো 20, 3 6 18, 19 20, 2/3, 16.2/3%, 16.2/3, এ নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। 4 নম্বর কোশ্চেনটা কি দেওয়া আছে যে চিনির দাম 10% কমে গেলে কোনো পরিবার তার খরচ অপরিবর্তিত রাখতে চাইলে চিনির ব্যবহার কত হারে বাড়াবে। এবার কি হয়েছে, চিনির দাম কমে গেছে, মানে আগে যদি 100 টাকা ছিল দাম তাহলে এখন সেটা হয়ে গেছে 90 টাকা, তাহলে সে বলছে কি আমি চিনি যেটা ব্যবহার করতাম, যেটা খরচ করতাম সেই খরচ আমি একই রাখবো, মানে 100 টাকায় রাখবো, তাহলে আমাকে নিশ্চয়ই চিনির ব্যবহার বাড়াতে হবে, তাহলে কতটা বাড়াতে হবে সেটা আমাদের বার করতে হবে। তাহলে দেখো চিনির দাম 100 টাকা খরচ, চিনির দামে বা চিনির জন্য খরচ হলে বর্তমানে তা 90 টাকা হয়, তাহলে কত টাকা কমাতে হবে 10 টাকা, 90 টাকায় এই কমাতে না বাড়াতে হবে, 90 টাকায় বাড়াতে হয় 10 টাকা, 1 টাকায় বাড়াতে হবে 10/90, 100 টাকায় বাড়াতে হবে 10/90 ইন্টু 100, 9 দিয়ে কাটাকাটি করবো, 3 3 যাবে না, 9 দিয়ে কাটাকাটি করলে কী হবে, যাবে না এখানে, তাহলে আমরা কী করছি 9 কে 9 10, 9 কে 9 1/9, তার মানে 11.1/9, 11.1/9% তাকে চিনির ব্যবহার বাড়াতে হবে। 5 নম্বর কোশ্চেনটা কী দেওয়া আছে যে 5% এর 300 সমান কত, তা দেখো আমরা যদি করি এখান থেকে যে 5% এর 50% এর মানে কি গুণ 300, তাই না? তাহলে 5% এর
কত হচ্ছে 50% হচ্ছে উঠাতে গেলে আমাদের কত হবে 100 দিয়ে ভাগ করতে হবে ইন্টু 300। ঠিক আছে, তাহলে এবার কী করছি দেখো, এই শূন্য কাটা গেল, এই শূন্য কাটা গেল, 5% এর কত হচ্ছে 5 3 15 শূন্য 150, তাহলে পার্সেন্ট উঠাতে গেলে আবার কী হবে 100 দিয়ে ভাগ করতে হবে, এর মানে কি গুণ 150, এই 10 দিয়ে কাটলাম, 5 2 10 2, তাহলে 15/2, তার মানে 7.50, 7.50। এ নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। 6 নম্বর কোশ্চেন কী দেওয়া আছে যে 30% অফ 80 ডিভাইডেড বাই এক্স ইকুয়ালস টু 24, এক্সের ভ্যালুটা আমাদের কত সেটা বার করতে হবে। তো দেখো এখান থেকে আমরা করছি 30% উঠাতে গেলে আমাদের কী করতে হবে 100 দিয়ে ভাগ, অফ মানে কি এর বা গুণ 80 ভাগ এক্স ইকুয়ালস টু কত 24, কাটাকাটি করছি থাকছে কত করে দেখো তো 8 3 24 ভাগ এক্স ডিভাইড বাই ইকুয়ালস টু 24। তাহলে দেখো দুই দিকে আমরা 24 24 কাটে দিচ্ছি, তাহলে 1/x ইকুয়ালস টু 1, তার মানে এক্সের ভ্যালুটা পেয়ে গেলাম 1। ডি নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। 7 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে যে কোনটি বড়, এগুলোর মধ্যে কোনটি বড় আমাদের সেটা বার করতে হবে। তো দেখো প্রথমে এ নাম্বার যেটা দেওয়া আছে এখানে দেওয়া আছে কি পার্সেন্টেজ, এর পার্সেন্টেজ উঠাতে গেলে আমাদের কী করতে হবে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা তাই করছি, এটাকে আগে ভাঙাইনি, এটা মানে কি 3 নিচে 3, 3 দিকে 9 একে 10 শূন্য হাতে 1, 3 দিকে 9 10 100, এটা মানে এটা, তাই না? তাহলে এখান থেকে কী করা যায় 100/3 ইন্টু পার্সেন্টেজ উঠাতে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে না? এইবার দেখো এখানে 4/5 এটা আছেই, আর এখানে আছে এটা 10 মিনিট উঠাতে হবে 35/100। এইবার এখান থেকে কী করা যায় বলো তো, দেখো উপরে আমাদের আচ্ছা উপরে 100 থাক, নিচে 300 হলো, আর এখানে 4/5, এখানে 35/100 আছে, তাহলে নিচেরগুলোকে আমাদের একই নিয়ে আসতে হবে। তো নিচেরগুলোকে যদি একই নিয়ে আসতে যাই তাহলে এটাকে যদি আমি 3 দিয়ে গুণ করি, তাই না, 3 দিয়ে গুণ করলে কত হবে 300 হবে, আর উপরেও 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 5 3 নিচে 300 করলাম, ঠিক আছে, আর উপরে কত হচ্ছে 3 দিয়ে গুণ করছি, 5 3 15 হাতে 1, 3 দিকে 9 10, উপরে হচ্ছে 105 আর নিচে 300, আর এটাকেও আমরা যদি 300 আনতে যাই তাহলে কত দিয়ে গুণ করতে হবে, হ্যাঁ 4/5, আচ্ছা 100 দিয়ে গুণ করে দিই, তাহলে 100 দিয়ে গুণ করলে নিচে 500 হয়ে গেলো, উপরে 400 হয়ে গেলো। এইবার তাও কিন্তু একই হলো না, এটা 300 এটা 500 এটা 300, তাহলে 1500 করতে হবে, এটা 5 দিয়ে গুণ করতে হবে, এটাকে এটা 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 5 দিয়ে গুণ করছি উপর নিচে দেখো, 5 দিয়ে গুণ করলে 500, 5 দিয়ে গুণ করলে 1500, আর এটাকে 3 দিয়ে গুণ করছি, 3 দিয়ে গুণ করলে 1500, আর 3 দিয়ে গুণ করলে 4 3 1200, আর এটা 5 দিয়ে গুণ করতে হবে, দেখো 5 দিয়ে গুণ করলে হচ্ছে 1500, আর 5 দিয়ে 5 5 25 2, হ্যাঁ 2 5 একে 5, দেখো নিচে 1500 1500 1500 তিনটা একই হলো, ঠিক আছে, আর উপরে দেখবো আমরা কোনটা বড়, এটা 500 এটা 525, এটা হচ্ছে 1200, তাহলে এটা বড়, আমাদের কোনটা বড় সেটা বার করতে বলেছে, তাহলে এটাই বড়, বি নাম্বারটা। তোমরা এভাবে করতে পারো, অথবা তোমরা যদি এই যে এখানে কাটাকাটি করে তারপর নিচেরগুলো লসও করো, কাটাকাটি করার পরে তাও ছোটো হবে, কোনো ব্যাপার না। আচ্ছা বি নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। 8 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে যে কোনো সংখ্যা 37.1/2% বেড়ে হয় 33, সংখ্যাটি কত? একটা সংখ্যা ছিল সেটা এত পার্সেন্ট বাড়ার পরে হয়েছে 33, তাহলে সংখ্যাটা কত? আমরা যদি সংখ্যাটা এক্স ধরি, ধরলাম মনে করো এক্স, এটা ছিল সংখ্যাটা, এর বৃদ্ধি কতটা পেলো, বৃদ্ধি পেলো হচ্ছে কত পার্সেন্ট, এক্স এর 37.1/2%, এই বৃদ্ধি পাওয়ার পরে কত হলো 33, বুঝা গেল না? আগে ছিল এক্স, তারপরে এক্সের পরে এতটা বৃদ্ধি পেলো, মানে যেটা ছিল সেটা বৃদ্ধি, আর যেটা বৃদ্ধি পেলো সেটা আমরা যোগ করলাম, যোগ করার পর হলো 33, ঠিক আছে। এবার এখান থেকে আমরা এক্সের মানটা বার করবো, এক্স প্লাস এক্সের এত, এক্স ইন্টু এটা উঠাই উপরে 2 আর নিচে 2, 7 2 14, 15 5 হাতে 1, 3 2 6 7 75%, আর পার্সেন্ট উঠাতে গেলে 1/100, 25 3 75, 25 4 100 সমান সমান এদিকে 33 থাক, তার মানে এদিকে হলো এক্স প্লাস উপরে 3x নিচে 4 2 8 ইকুয়ালস টু 33, লসগু করলে কত হবে, নিচে 8 8x আর 3x
সমান সমান 33, 8 আর 3 কত 11, তাহলে 11x/8 ইকুয়ালস টু 33। এখান থেকে এক্সের মানটা বার করবো, এক্স ইকুয়ালস টু কত হবে 33, 8টা নিচে আছে উপরে উঠে গেল, আর 11টা উপরে আছে নিচে আসবে, 11 3 33, 3 8 3 24, তাহলে এক্স কত 24, আর এক্স ধরেছিলাম আমরা সংখ্যাটা, তাহলে সংখ্যাটা হচ্ছে আমাদের 24, বি নাম্বারটা আমাদের সঠিক উত্তর। 9 নম্বর প্রশ্নটা কী দেওয়া আছে যে কোনো পরীক্ষায় 65% পরীক্ষার্থী পাস করেছে, যদি 420 জন ফেল করে তবে পরীক্ষার্থীর সংখ্যা কত? তাহলে পরীক্ষার্থীর সংখ্যা আমরা এক্স ধরে নেব, এক্স জন মোট, এর পাস করেছে 65% আর ফেল করেছে তাহলে কত 35, 100-এর মধ্যে 65% পাস করেছে, তাহলে বাকি যেগুলো আছে সেগুলো অবশ্যই ফেল করেছে 35%, 35 আর 60 যোগ করলে আমাদের 100 হচ্ছে। ঠিক আছে, এইবার বলছে কি যে যদি 420 জন ফেল করে তাহলে পরীক্ষার্থীর সংখ্যা কত? তাহলে ফেল করেছে 35%, তাহলে এক্স এর 35%, এক্স এর 35% ইকুয়ালস টু কত 420। এখান থেকে আমরা এক্স এর মানটা বার করবো, এক্স ইকুয়ালস টু এক্স ইন্টু 35% উঠাতে গেলে আমাদের 100 ভাগ করতে হবে, ইকুয়ালস টু 420। এখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা বার করবো, এক্স ইকুয়ালস টু কত হবে 420 ইন্টু উপরে 100 চলে গেল, নিচে 35, 7 5 35, 7 6 42, 0 5, 12 5 60, 12 আর 100 গুণ করলে কত হবে 12 0 0, তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত হচ্ছে 1200 জন, বি নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার করছি আমরা 10 নম্বরটা, কী দেওয়া আছে যে কোনো পরীক্ষায় পাস করতে 36% পেতে হয়, একজন ছাত্র 113 পায় এবং 85 নম্বর কম পাওয়াতে ফেল করে, কত নম্বরের পরীক্ষা ছিল? ঠিক আছে, ধরে নিচ্ছি আমরা এক্স নম্বরের পরীক্ষা, এক্স নম্বরের 36% যদি পায় তাহলে সে পাস করবে, কিন্তু পেয়েছে 113, আর কত কম নম্বরের জন্য ফেল করেছে 85-র জন্য, তাহলে আমরা ধরে নিচ্ছি যে টোটাল হচ্ছে এক্স নম্বরের মতো পরীক্ষা, এক্স এর 36% তাকে পেতে হবে, এটা মানে কত যত পেয়েছে আর যত নাম্বারের জন্য সে ফেল করেছে 85, তাহলে এখান থেকে আমরা এক্স এর মানটা বার করে নিই, এক্স ইন্টু 36/100 যোগ করে কত হবে 5 3 8, 8 1 9, 198, এখান থেকে এক্স এর মানটা আমরা বার করবো, এক্স ইকুয়ালস টু কত হবে 198 ইন্টু উপরে চলে যাবে 100, নিচে চলে যাবে 36। দেখো 9 দিয়ে কাটাকাটি করা যায় কিনা, যাবে, 9 4 36, 9 দুগুণে 18, 1 18, 9 দুগুণে 18, আবার 2 দিয়ে যাবে 2, এখানে 11, 2 দিয়ে যাবে 50, তাহলে 11 5 55, একটা 0, তাহলে এক্সের মান বের হয়ে গেল 550, যেটা আমরা ধরেছিলাম কতর মধ্যে পরীক্ষা, তাহলে 550-এর মধ্যে পরীক্ষা, বি নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার করছি আমরা 11 নম্বরটা, কোনো পরীক্ষায় 42% অঙ্কে, গণিতে, 52% ইংরেজিতে এবং 17% উভয় বিষয়ে ফেল করে, কত শতাংশ ছাত্র উভয় বিষয়ে পাস করে? অঙ্কে ফেল করেছে কতগুলা, অঙ্কে ফেল করেছে 42%, আর ইংরেজিতে ফেল করেছে 52%, আর উভয় বিষয়ে ফেল করেছে 17%। আমাদের বার করতে বলেছে কত পার্সেন্ট উভয় বিষয়ে পাস করেছে। তো দেখো অঙ্কে পাস করেছে কত, গণিতে পাস করেছে 42%, ফেল করেছে, তার মানে পাস করেছে কত 58%, আর ইংরেজিতে পাস করেছে কত 52%, ফেল করেছে মানে 48% পাস করেছে, আর 17% উভয় বিষয়ে ফেল করেছে, 17% উভয় বিষয়ে ফেল করেছে, তাহলে কতজন ছাত্র কমপক্ষে একটি বিষয়ে পাস করেছে? কমপক্ষে একটি বিষয়ে পাস করেছে, দেখো 100 টোটাল 100%, 100%-এর মধ্যে 17% ফেল করেছে, বাকিগুলো নিশ্চয়ই কমপক্ষে ইংরেজিতে না হলে অঙ্কে পাস করেছে, তাহলে 17টা বিয়োগ করেছি, তাহলে কত হচ্ছে 17 বিয়োগ করলে 83%, 83% ছাত্র কমপক্ষে যে কোনো একটা বিষয়ে পাস করেছে। এবার উভয় বিষয়ে কতজন পাস করেছে? উভয় বিষয়ে পাস করেছে যারা অঙ্কে পাস করেছে তার পার্সেন্ট,
প্লাস যারা ইংরেজিতে পাস করেছে তার পার্সেন্ট বিয়োগ কমপক্ষে একটা 83 সঙ্গে কত হবে 8 8 16 হাতে 1 5 4 9 10 100 বিয়োগ 106 বিয়োগ 83 তাহলে কত হচ্ছে বলো তো এদিকে হচ্ছে আমাদের 17 18 19 20 21 22 23% 23% উভয় বিষয়ে পাস করেছে। এ নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। 12 নম্বর প্রশ্ন কী দেওয়া আছে যে 2000 জন পরীক্ষার্থীর মধ্যে 900 জন ছাত্র বাকিরা ছাত্রী, যদি 32% ছাত্র এবং 38% ছাত্রী পাস করে কতজন ছাত্রছাত্রী ফেল করে? কতজন মোট শিক্ষার্থী? 2000 জন, এর মধ্যে ছাত্র হচ্ছে 900 জন, তাহলে ছাত্রী কত? ছাত্রী হচ্ছে ছাত্র 900 জন, ছাত্রী 1100 জন হবে তাহলে, তাই না? এইবার 32% ছাত্র পাস করেছে আর 38% ছাত্রী পাস করেছে, তাহলে মোট কতজন পাস করেছে সেটা বার করছি আগে। তাহলে 900 এর 32%, 32%, তাই না? তাহলে 900 ইন্টু 32 ভাগ 100, পার্সেন্ট উঠে গেলে আমাদের 100 দিয়ে ভাগ করতে হবে, 2 শূন্য চলে গেল, 9 দুগুণে 18, 8 হাতে 1, 9 3 27, 28, 9 দুগুণে 18 হাতে 1, 9 3 7 28, এতজন ছাত্র পাস করেছে। আর ছাত্রী কতজন? ছাত্রী হচ্ছে 1100 এর কত পার্সেন্ট? 38%, 38%, 1100 ইন্টু 38 ভাগ 100, 2 শূন্য গেল, 11 8 88 হাতে 8, 11 3 33, 34 35, 36 37, 38 39 40 41, 418 জন। তাহলে এতজন ছাত্র এতজন ছাত্রী, মোট কতজন হচ্ছে? তাহলে এই দুটো যোগ করে দিই, যোগ করলে কত হবে? 400, এটা যদি যোগ করি 8 8 16 হাতে 1, 8 9 10 হাতে 1, 4 2 6 7, 706 জন পাস করেছে। আমাদের কি বলেছে যে কতজন ছাত্রছাত্রী ফেল করেছে? তাহলে 2000-এর মধ্যে এটা বিয়োগ করি, 2000 থেকে বাদ দিব 706, তার মানে কত হবে? 1294, 1294, 1294 আছে। এটা অপশনটা ভুল লিখেছি, 1094 না 1294, ডি নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। 13 নম্বর কোশ্চেন করছি যে কোনো নির্বাচনে প্রার্থী 62% ভোট পেয়ে 144টি ভোট বেশি পেয়ে জয়ী হয়, কতজন ভোট দিয়েছিলেন? ভোট কতজন দিয়েছিলেন সেটা বার করতে হবে। কত পার্সেন্ট ভোট পেয়েছে? 62%, আর কতগুলো বেশি পেয়েছে? 144টা। তাহলে যিনি পরাজিত হয়েছেন তিনি কত ভোট পেয়েছেন? পরাজিত যিনি হয়েছেন তার ভোট পার্সেন্ট কত হবে? 62% যদি জয়ী প্রার্থী হয় তাহলে পরাজিত প্রার্থী হবে আমাদের 38%। তাহলে আমরা কী করছি? ধরে নিচ্ছি যে মোট হচ্ছে 100 জন, এক্স জন পরীক্ষা ভোট দিয়েছিল, এক্স জন এর 62%, এক্স এর 62%, এটা কি? এটা হচ্ছে এক্স এর 38%, যিনি পরাজিত হয়েছেন তার ভোট, প্লাস কত বেশি পেয়েছেন? 144, তাই না? বা এইটা মাইনাস এটা সমান 144 করতে পারি, তাও হবে, কোনো সমস্যা নেই। তাহলে এক্স এর ভ্যালুটা এক্স ইন্টু 62/100, আর এখানে হবে এক্স ইন্টু 38/100 প্লাস 144, এটাকে এদিকে নিয়ে আসি, তাহলে কী হবে? এক্স নিচে, দুটো এক্স হলো, মানে দুটো এক্স কমন, 62/100 মাইনাস 38/100 ইকুয়ালস টু 144। এখান থেকে এক্সের ভ্যালুটা বার করতে হবে, এক্স ইন্টু কত হবে? 62 মাইনাস 38, লসগু নিচে তো আমাদের 100 হচ্ছে, কোনো সমস্যা নেই, 144। তাহলে এক্স ইন্টু কত হবে? 8 8 9 10 11 12, 4 হাতে 1, 4 5 6 2, নিচে 100, 144। এখান থেকে এক্সের ভ্যালু বার করবো, এক্স ইকুয়ালস টু কত হবে? 144 ইন্টু 100 ভাগ 24। দেখো 6 দিয়ে 6 4 24, 6 দুগুণে 12, 13 14 2 24, 6 4 24, 4 4 6 24, 6 6 আর 100 গুণ করলে 600। তাহলে মোট ভোটার হচ্ছে 600 জন। বি নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। 14 নম্বর অঙ্কটা দেওয়া আছে যে কোনো নির্বাচনে দুজন প্রার্থী ছিল, একজন বৈধ ভোটের 55% পায়,
20% ভোট বাতিল হয় যদি ভোটার থাকে 7,500 জন, তবে পরাজিত প্রার্থী কত ভোট পায়? ভোটার হচ্ছে 7,500 জন, এর মধ্যে 20% বাদ হয়ে গেছে, তাহলে 80% আছে। সেই 80%-এর মধ্যে আবার 55% পাচ্ছে কে? যিনি জয়ী হয়েছেন। আর পরাজিত পার্সেন্ট তাহলে কত পাবে? 45%। তাহলে সেই 45%টা কত সেটা বার করতে হবে। তাহলে দেখো বাতিল ভোট কতগুলা? বাতিল ভোট হচ্ছে 7,500 এর 20%। 7,500 ইন্টু 20/100, শূন্য গেল, 75 দুনে 150, এটা শূন্য, 1,500টা ভোটার বাতিল হয়েছে। তাহলে বৈধ ভোটার কতগুলা? বৈধ ভোটার হচ্ছে 7,500 বিয়োগ 1,500, তার মানে 6,000 এতজন। এর মধ্যে 55% জয়ী পেয়েছেন, আর পরাজয়ী যিনি হয়েছেন তিনি অবশ্যই 45% পেয়েছেন। তাহলে পরাজয়ী যিনি হয়েছেন তার পাবেন কত? 6,000 ইন্টু 45%, তাই না? তাহলে 6,000 ইন্টু 45/100, দুটো শূন্য চলে গেল, 6 দিয়ে গুণ করবো, একটা শূন্য থাকবে না, এটা শূন্য থাকলো। 6 5-এ 30 শূন্য, হাতে 3, 6,024, 25, 26, 27, 2,700 ভোট পেয়েছেন। যিনি পরাজিত হয়েছেন তিনি 2,700 ভোট পেয়েছেন। সি নাম্বারটা আমাদের সঠিক উত্তর। এবার করছি 15 নম্বর। কোনো সংখ্যা 25%, 650 এর 18% অপেক্ষা 19 বেশি, সংখ্যাটি কত? তো আমরা যদি একটা সংখ্যা ধরি এক্স, তার 25%টা কী হচ্ছে? যে এই সংখ্যাটার 18%-এর থেকে 19 বেশি, তার মানে সংখ্যাটা আমরা যদি এক্স ধরি, তাহলে এক্স এর 25% ইকুয়ালস টু 650 এর 18% প্লাস এর থেকে 19 বেশি, তাই না? এই তো এটা, এখান থেকে এক্সের মানটা বার করতে হবে, এক্স ইন্টু 25/100, পার্সেন্ট ওটাতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়, 650 ইন্টু 18/100 প্লাস 19, ঠিক আছে? তাহলে 25 4 100, 4 হলো নিচে, এখানে 10 দিয়ে কাটলে গেল, 5 দিয়ে কাটাকাটি, 5 2 10, 5 1 5, 5 3 15, 13, 2 দিয়ে কাটলে 9, 9 3 27, 2 9 9 10 11 প্লাস 19, তাহলে কত হচ্ছে? 9 9 আর সাথে হচ্ছে 10 11 16, 16 6, হাতে 1, হাতে 1 2, একে 3, আর এখানে 1, 136, আর এদিকে কত আছে? x/4, তাই না? তাহলে x/4 ইকুয়ালস টু হচ্ছে 136, তাহলে x কত? ইন্টু 4, 6 4 24, 2, 4 3 12 13 14, হাতে 1, 4 1 4 5, 544, তাহলে সংখ্যাটা কত হচ্ছে? 544। সি নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। 16 নম্বর প্রশ্ন কী দেওয়া আছে? যে 5% ছাড় দিয়ে একটি টিভির দাম হয় 9,595 টাকা, টিভিটির প্রকৃত মূল্য কত? কত পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছে? 5%। তাহলে এই যে দামটা, এই দামটা কত পার্সেন্ট? 95%। যদি x টাকা দাম হয় তার 95% হচ্ছে এটা। তাহলে আমরা টিভির দাম ধরে নিচ্ছি x টাকা, তাহলে x এর 95% সমান সমান হচ্ছে 9595, তাহলে এক্সটা কত? এক্স ইন্টু 95 ভাগ নিচে 100 ইন্টু 95 95, এখান থেকে এক্সের মান বার করবো, এক্স ইকুয়ালস টু 95 ইন্টু 100 ভাগ 95, 95 কাটলে কত হবে? 95কে 95 যাচ্ছে না, 0 1, 101 ইন্টু 100, তার মানে 101 ইন্টু 2টা 0 হবে, তার মানে 10,100 টাকা। 10,100 টাকা, এ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। 10,100 টাকা হচ্ছে এই টিভিটার প্রকৃত মূল্য। 17 নম্বর কোশ্চেন কি দেওয়া আছে? যে একজন আপেল বিক্রেতা 40% বিক্রি করে দেখে তার ঝুড়িতে এখনও 420টি আপেল আছে। প্রথমে তার কাছে কটি আপেল ছিল? কটি আপেল ছিল সেটা আমি জানি না, মনে করছি এক্সট্রা আপেল ছিল। সেই এক্সট্রা আপেলের মধ্যে সে কী করেছে? 40% বিক্রি করে দিয়েছে, তাহলে আছে কত? 60%। সেই 60% মানে হচ্ছে 420টা, তাহলে টোটাল 100% কত সেটা বার করবো। তাহলে আমরা ধরছি এক্সটা, তাহলে এক্স এর 60% সমান সমান 420, এখান থেকে এক্সের ভ্যালু বার করবো, এক্স ইন্টু 60 ডিভাইডেড বাই 100 সমান 420,
তাহলে এক্স ইকুয়াল টু কত হবে 420 ইন্টু উপরে চলে গেল 100, নিচে 60, 0 0 কাটলাম, 6 দিয়ে কাটালে 6 7 42, 6 7 42, 7, তাহলে 700টা ছিল আপেল। কটা ছিল? 700টা। অপশন বি নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার করছি আমরা 18 নম্বরটা। কী দেওয়া আছে যে একটি স্কুলে 600 জন ছাত্র আছে, 75% ইংরেজি নেয় এবং 45% বাংলা নেয়, কতজন ছাত্র উভয় বিষয় নেয়? দেখো টোটাল ছাত্র হচ্ছে 600 জন, এই 600 জন মানে হচ্ছে কি 100%। এবার 100%-এর মধ্যে 75% ইংরেজি নিচ্ছে আর 45% বাংলা নিচ্ছে, তাহলে এই দুটো যদি আমরা যোগ করছি 75% প্লাস 45%, তাহলে আমরা কত পাবো? 5 5 10 0 হাতে 1, 7 4 11 12, 120%। কিন্তু মোট ছাত্র কত? মোট ছাত্র হচ্ছে 100%। এই 120 থেকে আমরা 100 বিয়োগ করলে পাচ্ছি 20%। এই 20% ছাত্র কী করেছে? উভয় বিষয় নিয়েছে, বা ইংরাজিও নিয়েছে বাংলাও নিয়েছে। তাহলে এই 20% মানে কত? 600 এ 20%, 600 এ 20% মানে পার্সেন্ট উঠে গেল আমাদের, এটা হবে 120 জন। তাহলে 120 জন ছাত্র উভয় বিষয় নেয়। সি নাম্বারটা আমাদের সঠিক উত্তর। 19 নম্বর অঙ্কটা দেওয়া আছে কি একটি নির্বাচনে 30% ভোট পেয়ে 15,000 ভোটে পরাজিত হয় একজন, বিজয়ী প্রার্থী কত ভোট পায়? দেখো আমরা জানি না যে কত ভোট আছে, আমরা ধরে নিব যে এক্স সংখ্যক ভোট আছে, ঠিক আছে? তাহলে এই এক সংখ্যক ভোটের মধ্যে 30% পরাজিত যিনি হয়েছেন তিনি পেয়েছেন, আর যিনি জয়ী হয়েছেন তাহলে কত পাবেন? তিনি 70% পাবেন। কিন্তু 30% ভোট পেয়ে 15,000 ভোটে তিনি পরাজিত হয়েছেন। তাহলে আমরা করছি, দেখো X% আমরা ধরে নিচ্ছি টোটাল ভোটার, তাহলে এক্স এর 70% পেয়েছেন জয়ী প্রার্থী, এটা সমান কত? এক্স এর 30% প্লাস 1500, এই 15,000, তাই না? তাহলে এখান থেকে করছি আমরা এক্স ইন্টু পার্সেন্ট উঠাবো 70 ডিভাইডেড বাই 100 ইকুয়ালস টু এক্স ইন্টু 30 ডিভাইড বাই 100 প্লাস 15,000, ঠিক আছে? তো দেখো আমরা 0 0 কাটি একটা করে 10 10, আর এই এক্সগুলোকে একদিকে নিয়ে আসবো, এক্স কমন নিলাম, থাকবো কত? 7/10 মাইনাস 3/10 সমান সমান 1500, 3টা 0, এক্স ইন্টু নিচে কত হচ্ছে? নিচে 10, উপরে 7 বিয়োগ 3 সমান সমান 15,000। তাহলে 4x/10 সমান 15,000। এখান থেকে এক্সের মানটা বার করবো, এক্স ইকুয়ালস টু 15,000 ইন্টু 10/4। দেখো 4 দিয়ে কাটাকাটি করছি, 4 দিয়ে কাটাকাটি যদি করি একবারে করি, দেখো কি হয়, 4 3 12, 12 13 14 15 3 30, 4 7 28, 2 থাকলো 20, 4 5 20, 0 একটা 0 বেড়ে যাবে, 3 7 5 0 0, এতটা হচ্ছে কি মোট ভোটার। এবার জয়ী প্রার্থী বা বিজয়ী প্রার্থী কতগুলো পেয়েছেন? বিজয়ী প্রার্থী পেয়েছেন 70%, 3 7 5 0 0 এর 30%, এই সরি 70% জয়ী প্রার্থী মানে কত? 3 7 5 0 0 ইন্টু 70/100 কাটা গেল, একটা 0 কাটা গেল, 7 0 0, 7 5 35 3, 7 7 49 50 52, 5 7 3 21 22 23 24 25 26, তাহলে যিনি বিজয়ী হয়েছেন তিনি 26,250 ভোট পেয়েছেন, 26,250। বি নাম্বারটা আমাদের সঠিক উত্তর। এবার করছি আমরা 20 নম্বরটা। কয়লার দাম 20% বেড়ে গেলে একটি পরিবার তার কয়লার জন্য খরচ অপরিবর্তিত রাখে, কয়লার খরচের হ্রাস ও আসল খরচের অনুপাত কত? কয়লার দাম কতটা বৃদ্ধি পেয়েছে? 20%। তাহলে আগে যদি 100 টাকা খরচ হতো এখন খরচ হবে 120 টাকা, কিন্তু অপরিবর্তিত রেখেছে। তার মানে আগে খরচ হতো 100 টাকা, এখন খরচ হবে 120 টাকা, কিন্তু যেহেতু কয়লার জন্য খরচ অপরিবর্তিত রেখেছে তাহলে তিনি 120 টাকা খরচ করবেন না, তিনি 100 টাকাই খরচ করবেন। তাহলে কয়লার খরচের হ্রাস আর আসল খরচের অনুপাত করো, তাহলে কয়লার খরচের হ্রাস কত? হ্রাস করেছে কত বলো? 20 টাকা হ্রাস করেছে। তাহলে 120 টাকায় হ্রাস করে হচ্ছে 20 টাকা, 1 টাকায় কত? 20/120, আর 100 টাকায় কত? 100 টাকা ইন্টু 100 কাটা 2 দিয়ে কাটাকাটি যাবে, 2 6 12 10, 2 দিয়ে কাটা যাবে 3 5,
50/3, তাহলে কত হচ্ছে? এটা হচ্ছে হ্রাস, আর আসল খরচ হচ্ছে 100, তাহলে অনুপাতটা কত? ইন্টু 100। তাহলে আমরা যদি 3 দিয়ে গুণ করি দুদিকে, তাহলে কত হবে? 50/300, তার মানে 10 করে গেলে 5/30, 5 একে 5, 5 6 30, 1:6। তাহলে অনুপাত কত হচ্ছে? 1:6। 21 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে যে চালের দাম 25% বেড়ে গেলে একটি পরিবার তার ব্যয় অপরিবর্তিত রাখতে চাইলে চালের ব্যবহার কতটা কমাতে হবে। তো দেখো, আগে যদি তাদের 100 টাকা চালের পিছনে খরচ হতো, তাহলে এখন তার দাম যেহেতু বেড়ে গেছে, তাহলে সেই সমপরিমাণ চালের দাম হয়ে যাবে 125 টাকা। কিন্তু তারা চালের জন্য 100 টাকাই খরচ করবে, তাহলে 125 টাকা তারা খরচ করবে না, তাহলে কমাতে হবে তাদের কতটা? 25 টাকা। তাহলে আগে যদি আমাদের 100 টাকা ছিল, তাহলে এখন খরচ হতো 125 টাকা সমপরিমাণ চাল, তাহলে 125 টাকায় কমাতে হবে কতটা? কমাতে হবে 25 টাকা, তাই না? 1 টাকায় কমাতে হবে কতটা? 25/125। এবার 100 টাকায় কতটা কমাতে হবে? 25/125 ইন্টু 100, 25 5 125, 20 5 100, 20%। কতটা কমাতে হবে? 20%। এ নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার করছি আমরা 22 নম্বরটা। টিভি এর দাম 30% কমে গেলে বিক্রি 20% বেড়ে যায়, আয়ে কি প্রভাব পড়বে? কি বলছে যে টিভির দাম 30% কমে গেছে, আগে যদি 100 টাকা থাকতো তাহলে এখন হয়েছে 70 টাকা, কিন্তু এখন বিক্রি আবার 20% বৃদ্ধি পেয়েছে। আগে যদি 100 টাকা বিক্রি হতো, তাহলে এখন 120 টাকা বিক্রি হয়, তাহলে তার আলটিমেটলি কী প্রভাব পড়বে? ক্ষতি হবে না লাভ হবে, না বৃদ্ধি পাবে না হ্রাস পাবে, সেই জিনিসটা বার করবো। তো দেখো, 100 টাকা দাম হলে, আচ্ছা আগে টিভির 100 টাকা দাম হলে এখন দাম 70 টাকা, তাই না? আবার আগে 100 টাকা বিক্রি হলে এখন বিক্রি হয় কত? 20% বৃদ্ধি পেয়েছে, 120 টাকা, তাই না? এবার আমাদের 70 টাকায় কত সেটা বার করতে হবে। 1 টাকা বিক্রি হলে বিক্রি হবে 120/100, আর 70 টাকা আগে বিক্রি হলে এখন বিক্রি হবে 120/100 ইন্টু 70, 0 কাটা গেল, 0 কাটা গেল, 12 সাথে 84, তার মানে আলটিমেট তাহলে এখন বিক্রি হচ্ছে কত টাকা? 84 টাকা। আগে যদি 100 টাকা বিক্রি হতো, এখন হচ্ছে 84 টাকা, তাহলে কতটা কমলো? 16 টাকা কমলো। 16 টাকা মানে 100 টাকা 16 টাকা মানে 16%, তাহলে তার বিক্রি 16% হ্রাস পাবে। ডি নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। 23 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে যে 15 লিটার দুধ মিশ্রিত জলের মিশ্রণে 20% দুধ 3 লিটার জল মিশিয়ে দিলে এখন শতকরা কত ভাগ দুধ আছে? মোট জল আর দুধ মিশ্রণ আছে 15 লিটার, তার মধ্যে 20% হচ্ছে দুধ, ঠিক আছে? তার মধ্যে আবার যদি 3 লিটার জল মিশানো হয়, তাহলে নতুন শতকরা যেটা হবে সেটা বার করতে হবে, ঠিক আছে? তাহলে দুধ কতটা আছে বলো তো? দুধ আছে 15 লিটারের 20%, তাই না? তাহলে 15 ইন্টু 20/100, 5 দুগুণে 10, 5 3 15, 3 2 দিয়ে কাটা গেল, 3 লিটার। তাহলে দুধ আছে 3 লিটার, আর বাকিটা হচ্ছে আমাদের জল 12 লিটার জল, কিন্তু আমাদের সেটা বার করার দরকার নেই। তাহলে এখন আবার 3 লিটার জল মিশানো হলো, তাহলে মোট কতটা হলো বলো তো? মোট হচ্ছে 15 + 3 18 লিটার। এই 18 লিটারের মধ্যে 3 লিটার দুধ আছে, দুধের তো পরিবর্তন হয়নি, দুধ যেটা আছে সেটাই আছে, নতুন জল অ্যাড করা হয়েছে। তাহলে দেখো শতকরা তাহলে কত হবে? 3 লিটার দুধ টোটাল হচ্ছে 18 লিটারের মধ্যে, ইন্টু শতকরা বার করতো, তাহলে 100 দিয়ে গুণ করলাম, তাই না? তাহলে হয়ে গেল কত? 2 দিয়ে কাটাকাটি যাবে, 2 9 18, 50, তাহলে উপরে কত হচ্ছে? 5 3 15, আর নিচে 9, 3 দিয়ে কাটাকাটি যাবে, 3 3 9, 3 5 15, 50, 3 দিয়ে
তিন একে তিন, 20, 3 6 18, 20, 2/3, 16.2/3%। তাহলে এই বর্তমানের মিশ্রণে দুধের পরিমাণ হচ্ছে, শতকরা পরিমাণ হচ্ছে 16.2/3। তাহলে এই হচ্ছে আমাদের শতকরার উপরে 23টা অঙ্কের সমাধান। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে এই ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।